আপনার বিয়ের আগে কি এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যেটা আপনার পুরো জীবনটাকেই অন্যরকম করে দেবে? হয়তো কোনো পুরানো সম্পর্কের চ্যাপ্টার শেষ হবে, হয়তো হঠাৎ এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যাকে আপনি একদমই এক্সপেক্ট করেননি। আবার কারো ক্ষেত্রে বিয়ের আগে আসতে পারে কোনো বড় পরিবর্তন, চাকরি, জায়গা বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অথবা এমন কোনো ইমোশনাল রিয়েলাইজেশন যার পর আপনি বুঝবেন, হ্যাঁ, এবার আমি সত্যি নতুন জীবনের জন্য প্রস্তুত। আজকের রিডিংয়ে আমরা শুধু বিয়ের কথা বলবো না, আমরা দেখব বিয়ের আগে আপনার জীবনে ঠিক কী ধরনের ঘটনা ঘটতে পারে, কোনো চ্যাপ্টার শেষ হবে এবং কোন নতুন দরজা খুলবে। তাই মন দিয়ে ৩টি পাইলের দিকে তাকান। যেটা আপনার চোখ বারবার টানছে সেটাই আপনার পাইল হতে পারে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। নিজের ইনটিউশনকে ফলো করুন এবং কোনো পাইল যদি পছন্দ না হয় তাহলে ভিডিওটি কয়েক সেকেন্ড পজ করে, কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আবার দেখুন। রেডি হলে চলুন শুরু করা যাক পাইল নাম্বার 1 দিয়ে। তবে পাইল নাম্বার 1 শুরু করার আগে আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাই। যারা নিয়মিত আমার এই রিডিং দেখেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার আরেকটি নতুন চ্যানেল আছে, লাইব্রেরি অফ মোমেন্টস, যেখানে আমি আমার ব্লগ, ট্রাভেল, লাইফস্টাইল এবং এভরিডে লাইফের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি লাইব্রেরি অফ ফিলিংসকে ভালোবেসে থাকেন তাহলে নতুন চ্যানেলটিকেও একটু ভালোবাসা, সাবস্ক্রিপশন এবং সাপোর্ট দেবেন। চলুন দেখি পাইল নাম্বার 1-এর জন্য প্রথম যে ট্যারোট কার্ডটি এসেছে সেটি হচ্ছে হুইল অফ ফরচুন। খুব সুন্দর একটি কার্ড এবং হুইল অফ ফরচুনকে আমি বলি ভাগ্যের চাকা। এবং দ্বিতীয় কার্ড যেটি এসেছে সেটি হচ্ছে 8 অফ কাপস এবং 3 নম্বর যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে এস অফ পেন্টিকেলস। তাহলে প্রথম কার্ড এলো হুইল অফ ফরচুন, দ্বিতীয় কার্ড 8 অফ কাপস এবং 3 নম্বর কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। এবং রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসেছে অ্যাসেন্ডিংস, দ্বিতীয় কার্ড আসছে লাভ কল এবং তৃতীয় কার্ড এসেছে ক্যামেরা। খুব সুন্দর কার্ড। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন তাহলে আপনাদের রিডিংয়ের এনার্জি শুরুতেই বেশ ইন্টারেস্টিং। আমি এখানে প্রথমে যে ট্যারোট কার্ডটা দেখেছিলাম সেটি হচ্ছে হুইল অফ ফরচুন। এই কার্ড সাধারণত জীবনের এমন একটা টার্নিং পয়েন্টের কথা বলে যেখানে পরিস্থিতি আগের মতন থাকে না। অর্থাৎ বিয়ের আগে আপনার জীবনে একটা বড় পরিবর্তনের ফেজ আসতে পারে। এটা এমন কিছু হতে পারে যেটা আপনি নিজে পরিকল্পনা করেননি। হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো পরিচয়, হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত, অথবা এমন একটা ঘটনা যার কারণে আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। আর ইন্টারেস্টিং বিষয় হলো এরপর আসছে 8 অফ কাপ। প্রথমে এসেছে হুইল অফ ফরচুন, এরপরে এসেছে 8 অফ কাপস। এটা আমাকে বলছে বিয়ের আগে আপনাকে কোনো একটা পুরানো ইমোশনাল সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। এটা অবশ্যই পুরানো রিলেশনশিপ হতে হবে এরকমটা নয়, কোনো পুরানো অ্যাটাচমেন্ট হতে পারে, কোনো অসম্পূর্ণ আশা হতে পারে, কোনো মানুষকে নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা হতে পারে। আপনি হয়তো একটা সময় বুঝবেন আমি আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই না, এবং সেই রিয়েলাইজেশনটাই আপনার জীবনের
নতুন চ্যাপ্টারের জায়গা তৈরি করবে। এবারে আমি তো বললাম এইট অফ কাপস নিয়ে। এরপরে যদি আমি রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ডটা দেখি, অ্যাসেন্ডিং কার্ডস এসেছিল। এই কার্ডের এনার্জি একদম পরিষ্কার, আপনি ধীরে ধীরে উপরে উঠছেন, অর্থাৎ বিয়ের আগে আপনার পার্সোনাল লাইফ বা কেরিয়ারের দিকেও ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। আপনার কনফিডেন্স বাড়তে পারে, আত্মবিশ্বাস অনেক বাড়তে পারে, আপনার নিজেকে নিয়ে একটা ধারণা বদলাতে পারে। আগে যেটা নিয়ে ইনসিকিউরিটি ছিল সেটাই হয়তো ধীরে ধীরে আপনার স্ট্রেংথ হয়ে উঠবে। আর এখানেই এই কার্ডের পরেই এস অফ পেন্টিকলস, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কার্ড একটা নতুন বাস্তব যুগের সুযোগের এনার্জি দেয়। চাকরি, ফাইন্যান্সিয়ালি অপরচুনিটি, নতুন কাজ, বিজনেস, নতুন জায়গায় যাওয়ার সুযোগ, এরকম কিছু হতে পারে। অথবা এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার প্রেজেন্স আপনার জীবনে খুব গ্রাউন্ডেড একটা ফিলিং নিয়ে আসবে। এরপর ওরাকেল কার্ডসের দ্বিতীয় কার্ড যদি আসি, দ্বিতীয় কার্ড এসছে লাভ কল। এটা খুব সুন্দর একটি মেসেজ দিচ্ছে। বিয়ের আগে আপনার জীবনে কমিউনিকেশনসের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। একটা ফোন কল, একটা মেসেজ, কেউ নিজের ফিলিংস প্রকাশ করতে পারে, অথবা এমন কারোর কাছ থেকে যোগাযোগ আসতে পারে যার সঙ্গে আপনার কানেকশন আগে থেকেই ছিল। কেউ হয়তো সরাসরি বলবে না, কিন্তু তার অ্যাক্টিং বা অ্যাকশন থেকে আপনি বুঝে যাবেন, মানে তার অ্যাকশন থেকে আপনি বুঝে যাবেন যে সে সরাসরি বলছে না, অভিনয় করছে, অ্যাক্টিং করছে। এই মানুষটা আপনাকে নিয়ে সিরিয়াস। আর শেষ ওরাকেল কার্ডস এসেছিল সেটা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা কার্ড বলছে কোনো পুরানো মেমোরি বা পাস্টের কোনো বিষয় আবার সামনে আসতে পারে। আপনি হয়তো পুরানো ছবি দেখবেন, পুরানো কনভারসেশন মনে পড়বে, অথবা এমন কারোর কথা মনে আসবে যাকে আপনি ভেবেছিলেন অনেক আগেই পিছনে ফেলে এসেছেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই পাস্ট আপনাকে পিছনে টানার জন্য নয়, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা বদলে গেছেন। তাই পাইল নাম্বার 1, আপনার বিয়ের আগে সবথেকে বড় ঘটনা হতে পারে একটা পুরানো চ্যাপ্টারের সমাপ্তি এবং নতুন স্থিতিশীল জীবনের দরজা খোলা। এবং আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি ইমোশনাল ভাবে অনেক বেশি ম্যাচিওর অনুভব করবেন। আর তখনই রিলেশনশিপের বা ম্যারেজের ডিসিশন অনেক বেশি ন্যাচারালি এগোতে পারে। আপনার আপনার রিডিংয়ের সবথেকে শক্তিশালী মেসেজ হচ্ছে, যেটা চলে যাচ্ছে সেটাকে ধরে রাখবেন না, কারণ তার জায়গাতেই নতুন কিছু আসতে পারে। যদি এই রিডিং আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে কমেন্টে শুধু লিখতে পারেন, আই অ্যাম রেডি ফর নিউ চ্যাপ্টার, আই অ্যাম রেডি ফর নিউ চ্যাপ্টার। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি। এরপরে চলে আসব পাইল নাম্বার 2। যারা বেছে নিয়েছিলেন তাদের জন্য রেড রোজ ওরাকেল কার্ডস এবং ট্যারোট কার্ড কি মেসেজ নিয়ে আসছে। রেড রোজ ওরাকেল কার্ডস এবং ট্যারোট কার্ডের প্রথম কার্ড হচ্ছে দি টাওয়ার কার্ড। দ্বিতীয় কার্ড পাইল নাম্বার 2 এর জন্য পেজ অফ কাপস এবং 3 নম্বর কার্ড ট্যারোট কার্ডের 3 অফ পেন্টিকলস। এখানেই আমি একটি ছোট্ট কথা বলে রাখতে চাই। আমাদের যারা প্রতিদিনের দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা আমার
গত ভিডিও দেখে আমার নতুন ইউটিউব চ্যানেল লাইব্রেরি অফ মোমেন্টসকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য 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 হৃদয় থেকে ধন্যবাদ। দ্বিতীয় পাইলের জন্য রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ড সিডাকশন, দ্বিতীয় কার্ড কি অন এ রিং এবং 3 নম্বর কার্ড হিলিং হার্ট। নতুন দর্শক বন্ধুদেরও একটি কথা বলে রাখতে চাই, আমার নতুন আরেকটি চ্যানেল আছে লাইব্রেরি অফ মোমেন্টস, যেখানে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি। আর এই চ্যানেলের পাশাপাশি ওই চ্যানেলটাও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর এই চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি আশা করি আপনারা আমার দ্বিতীয় চ্যানেলটিকেও সমানভাবে ভালোবাসা দেবেন। তো পাইল নাম্বার 2 এর জন্য প্রথম কার্ড এসেছিল দি টাওয়ার কার্ড। ভয় পাওয়ার কিছু নেই, এই কার্ড সবসময় খারাপ কিছু বোঝায় না। অনেক সময় টাওয়ার আসে যখন জীবনের একটা পুরানো স্ট্রাকচার আর আপনার জন্য কাজ করছে না। অর্থাৎ বিয়ের আগে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যেটা আপনাকে প্রথমে অবাক করবে। কোনো প্ল্যান ক্যান্সেল হতে পারে, কোনো রিলেশনশিপের সত্যি সামনে আসতে পারে, কেউ নিজের আসল ইন্টেনশন প্রকাশ করতে পারে, অথবা আপনি নিজেই হঠাৎ একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, কিন্তু এর উদ্দেশ্য হলো আপনাকে ভুল জায়গা থেকে বের করে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। এরপর কার্ড এসেছিল পেজ অফ কাপস। এখানে এনার্জি একদম সফট হয়ে যাচ্ছে। টাওয়ারের পরে পেজ অফ কাপ অর্থাৎ একটা ইমোশনাল সারপ্রাইজ আসতে পারে। কেউ আপনাকে মেসেজ করতে পারে, কেউ ফিলিংস প্রকাশ করতে পারে, অথবা এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে শুরুতেই কানেকশন খুব ইনোসেন্ট এবং আনএক্সপেক্টেড মনে হবে। এবার ওরাকেল কার্ডসের যে প্রথম কার্ডটি এসেছিল সেটি হচ্ছে সেডাকশন। এখানে অ্যাট্রাকশনের এনার্জি খুব স্ট্রং। আপনার বিয়ের আগে এমন একটা কানেকশন তৈরি হতে পারে যেখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনের পাশাপাশি ইমোশনাল কিউরিওসিটিও থাকবে। আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন না কেন ওই মানুষটির প্রেজেন্স আপনাকে বারবার আপনার অ্যাটেনশন নিচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন না। কিন্তু একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, শুধু অ্যাট্রাকশন নয়, ইন্টেনশনও দেখাবেন। কারণ ওরাকেল কার্ডসের পরের কার্ড হলো কি অন এ রিং। এই কার্ড আপনার সামনে একাধিক অপশন অথবা পসিবিলিটি থাকতে পারে। কেউ হয়তো খুব অ্যাট্রাকটিভ, কেউ হয়তো খুব ফ্যামিলিয়ার, আবার কেউ হয়তো ইমোশনালি সেফ। এখানে আপনাকে শুধু কেমিস্ট্রি দেখে সিদ্ধান্ত না নিয়ে দেখতে হবে যে কে সত্যি কমিটমেন্টের দরজা খুলতে চাইছে। এরপর যে কার্ডটি এসেছিল ওরাকেল কার্ডসের সেটি হচ্ছে হিলিং হার্ট। এটি খুব ইমোশনাল একটি কার্ড। এটি বলছে বিয়ের আগে আপনার নিজের একটা ইমোশনাল হিলিং সম্পূর্ণ হতে পারে। আপনি হয়তো কোনো পুরানো হার্ট থেকে অনেকটা বেরিয়ে আসছেন। পুরানো যে কষ্ট, যে কথাটা আগে আপনাকে কষ্ট দিত, সেটা হয়তো আর আগের মতন এফেক্ট করবে না। আর এই হিলিংটাই আপনাকে হেলদি রিলেশনশিপের জন্য রেডি করবে। ট্যারোট কার্ডের শেষ কার্ড এসেছিল 3 অফ পেন্টিকলস। এই কার্ড পার্টনারশিপ এবং বিল্ডিংয়ের এনার্জি।
মানে রিলেশনশিপ শুধু কথার মধ্যে থাকবে না, দুজন মিলে কিছু বিল্ড করার চিন্তা আসতে পারে। পরিবারের সঙ্গে কথা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, একই একই সঙ্গে কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন, এইসব বিষয় রিলেশনশিপকে আরও সিরিয়াস করতে পারে। তাই পাইল নাম্বার 2 এর ক্ষেত্রে আমি বলবো, বিয়ের আগে আপনার জীবনে প্রথমে একটা আনএক্সপেক্টেড চেঞ্জ আসবে, তারপর ইমোশনাল কানেকশন, দেন হিলিং, একদম শেষে হিলিং, এবং তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে কমিটমেন্টের দিকে এগিয়ে যাওয়া। আপনার স্টোরি হয়তো খুব স্মুথ লাইনে এগোবে না, কিন্তু কিছু টুইস্ট থাকবে, কিন্তু সেই টুইস্টগুলোর পরেই আপনি বুঝতে পারবেন কেন আগের কিছু সম্পর্ক বা পরিস্থিতি আপনার জীবনে স্থায়ী হয়নি। কারণ আপনার জন্য এমন একটা কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেখানে শুধু অ্যাট্রাকশন নয়, প্র্যাকটিক্যাল পার্টনারশিপও গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। ইউনিভার্স যে মেসেজটি দিচ্ছে সেটি হচ্ছে, যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে শুধু আপনার কাছে আসবে না, আপনার সঙ্গে ভবিষ্যৎ গড়ার জন্য এগিয়ে আসবে। যদি আপনার হৃদয়ের সাথে এই রিডিংটি রেজোনেট করে তাহলে কমেন্ট করুন, আই চুজ রিয়েল লাভ, আই চুজ রিয়েল লাভ। আমি পাইল নাম্বার 2 বলে দিয়েছি, এরপরে আমি চলে আসব পাইল নাম্বার 3 এর জন্য। ততক্ষণ পর্যন্ত পাইল নাম্বার 2 ভালো থাকুন। এরপর চলে আসব পাইল নাম্বার 3 এর জন্য। এখানে একটি ছোট্ট কথা বলে রাখতে চাই, যেসব দর্শক বন্ধুরা আমার রিকোয়েস্টে, আমার গত ভিডিওর রিকোয়েস্টে আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেই সব দর্শক বন্ধুদেরকে হৃদয়ের অন্তর থেকে অনেক 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 ভালোবাসা। আমার দ্বিতীয় চ্যানেল লাইব্রেরি অফ মোমেন্টস, যেখানে আমি আমার জীবনের কিছু মুহূর্ত, কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন আছেন চ্যানেলে তারাও এই চ্যানেলটিকে যেরকম ভালোবাসা দিচ্ছেন, আশা করি আমার নতুন চ্যানেল লাইব্রেরি অফ মোমেন্টসকেও একই রকমভাবে ভালোবাসা দেবেন। চলুন, যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছিলেন তাদের জন্য প্রথম কার্ড আসছে ডেথ। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি এক্ষুনি আসছি ডেথ কার্ড নিয়ে। অনেকে ভাবে ডেথ কার্ড এসেছে অনেক মানে ভয়ানক কিছু ব্যাপার, তো আমি বলবো ডেথ কার্ড এসেছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন, আর তারপর আমি কি বলছি সেটা একটু মন দিয়ে শুনুন। দ্বিতীয় কার্ড ট্যারোট কার্ডের কুইন অফ ওয়ান্ডস। ডেথ কার্ড কিন্তু খুব সুন্দর একটি কার্ড, খারাপ কার্ড নয় আমার যেটা মনে হয়। এরপর এসেছে 3 নম্বর ট্যারোট কার্ড 4 অফ ওয়ান্ডস। দারুণ কার্ড এসেছে, 4 অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, সুন্দর কার্ড। ডেথ কার্ড নিয়ে কেউ ভয় পাবেন না। চলুন চলে আসছি রেড রোজ ওরাকেল কার্ডসের। প্রথম কার্ড এসেছে শিপ, দ্বিতীয় কার্ড এসেছে অ্যাবান্ডেন্স, এবং শেষ কার্ড এসেছে ওল্ড স্কুল। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন তাহলে আপনাদের রিডিংয়ের এনার্জি সব থেকে বেশি ট্রান্সফরমেটিভ। প্রথম কার্ড এসেছে ডেথ কার্ড। আমি আবারও বলছি, এই কার্ডকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ট্যারোটের ডেথ কার্ড মানে অনেক সময় একটা চ্যাপ্টারের সম্পূর্ণ সমাপ্তি এবং নতুন চ্যাপ্টারের জন্ম। ট্যারোট কার্ডের এই কার্ড মানে অনেক সময় এটা হয় একটা চ্যাপ্টার সম্পূর্ণ সমাপ্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন একটা চ্যাপ্টারের জন্ম হয়েছে। আপনার বিয়ের আগে জীবনযাত্রার একটা বড় পরিবর্তন হতে পারে, আপনার মাইন্ডসেট বদলে যেতে পারে,
এমনকি আপনি হয়তো এমন একটা লাইফস্টাইল ছেড়ে দেবেন যেটা আগে খুব নর্মাল মনে হতো, কিংবা কোনো মানুষ, জায়গা, কাজ বা পুরানো অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নেবেন। আর তারপরেই এসেছে কুইন অফ ওয়ান্ডস। এটা নিজের এটা আপনার নিজের এনার্জি, কুইন অফ ওয়ান্ডস। আপনি নিজে কনফিডেন্স ফিরে পাবেন, নিজেকে আরো অ্যাট্রাকটিভ, ইন্ডিপেন্ডেন্ট এবং পাওয়ারফুল মনে হবে। আপনার মানে মানুষ মানুষের আপনার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়বে, আপনি খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। আপনি হয়তো এমন একটা ফেজ এমন একটা ফেজে যাবেন যেখানে নিজের জীবন নিয়ে আপনি অনেক বেশি এক্সাইটেড থাকবেন। এরপর ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসেছিল শিপ কার্ড। এই কার্ড আমার কাছে খুব স্পষ্টভাবে মুভমেন্টের কথা বলছে। বিয়ের আগে ট্রাভেল, দূরে কোথাও যাওয়া, অন্য শহর বা জায়গার সঙ্গে কানেকশন, অথবা আপনার জীবনে এমন একটা পরিবর্তন যেখানে একটা ফিজিক্যাল লোকেশন বদলানোর সম্ভাবনাও থাকতে পারে। কখনো কখনো শিপ এমন একজন মানুষের এনার্জি দেয় যার ব্যাকগ্রাউন্ড আপনার থেকে আলাদা। দূরত্ব থাকতে পারে, অন্য শহর, অন্য জায়গা, অথবা এমন একজন যার সঙ্গে পরিচয় আপনার নর্মাল রুটিনের বাইরে হতে পারে। এরপর এসেছে অ্যাবান্ডেন্স। এই কার্ড খুব পজিটিভ কার্ড। বিয়ের আগে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল বা একটা মানে মেন্টালি একটা ইমপ্রুভমেন্টের একটা ফেজ দেখা যাচ্ছে। কোনো নতুন কাজ বা নতুন কাজের সুযোগ, ইনকাম, মানে বড় ইনকাম বাড়াবার একটা কিছু সুযোগ আসতে পারে, কোনো পারচেস হতে পারে, নিজের জন্য কিছু বড় করা, অথবা পরিবারের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসা, এরকম এনার্জি থাকতে পারে। আর এই দুটো কার্ড একসঙ্গে মিলে, শিপ এবং অ্যাবান্ডেন্স, এই দুটো কার্ড একসঙ্গে মিলে যে এনার্জিটা দেয় সেটি হচ্ছে আপনার বিয়ের আগে শুধু রিলেশনশিপ নয়, নিজের জীবনটাকেও আপনি আপগ্রেড করবেন। এবার ট্যারোট কার্ডের শেষ কার্ড নিয়ে কথা বলি। ট্যারোট কার্ডের শেষ কার্ড হচ্ছে 4 অফ ওয়ান্ডস। এটা সেলিব্রেশন, হোম এবং কমিটমেন্টের একটা সুন্দর এনার্জি। তাই পাইল নাম্বার 3 এর ক্ষেত্রে বিয়ের আগে ফ্যামিলি গ্যাদারিং, সেলিব্রেশন, এঙ্গেজমেন্ট টাইপ ডিসকাশন বা রিলেশনশিপের অফিসিয়াল হওয়ার মতন এনার্জি দেখা যাচ্ছে। যদি আপনাদের মধ্যে কোনো রিলেশনশিপ থাকে, সেটা আপনার বাড়ির লোক এতদিন মেনে নিচ্ছিল না, সেটা মেনে নিতে পারে, বা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে, যেটা কেউ জানতো না, সেটা একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে, জানবে, সবাই জেনে যাবে। এবং ওরাকেল কার্ডসের শেষ কার্ড এসেছে ওল্ড স্কুল। এই কার্ড আমাকে ট্রেডিশনাল কমিটমেন্টের কথা মনে করাচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে রিলেশনশিপ শেষ পর্যন্ত পরিবারকে ইভলভ করে সিরিয়াস ডাইরেকশনে নিয়ে যেতে পারে। আপনার পরিবারকে ইনভলভ করে সিরিয়াস একটা ডাইরেকশনের দিকে নিয়ে যেতে পারে। কেউ হয়তো ফ্যামিলির সঙ্গে কথা বলবে বিয়ের বিষয়ে, এল্ডার্সদের মতামত নেবেন, নিজের বড়দের, বড় ভাইয়াদের, বড় দিদিদের, বড়দের বা গুরুজনদের মতামত নেবেন। অথবা এমন একটা রিলেশনশিপ হতে পারে যেখানে দুজনেই দুজনেই ইভেনচুয়ালি স্টেবিলিটি এবং ট্রেডিশনাল কমিটমেন্টকে গুরুত্ব দেবেন। তাই পাইল নাম্বার 3 এর স্টোরি অনেকটা এমন: প্রথমে আপনার জীবনে একটা বড় ট্রান্সফরমেশন, তারপর নিজের কনফিডেন্স ফিরে পাওয়া, তারপর মুভমেন্ট বা ট্রাভেলের এনার্জি, তারপর ফাইন্যান্সিয়াল বা পার্সোনাল গ্রোথ, আর সবশেষে রিলেশনশিপ একটা স্টেবল কমিটমেন্ট এবং ফ্যামিলি ওরিয়েন্টেড ডাইরেকশন নিতে পারে।
আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মেসেজ হলো বিয়ের আগে আপনার নিজের জীবনটাই এমনভাবে বদলাতে পারে যে আপনি পুরানো আপনাকে চিনতেই পারবেন না। আপনি শুধু কারোর পার্টনার হওয়ার জন্য প্রস্তুত হবেন না, আপনি নিজেই একজন স্ট্রঙ্গার ভার্সন অফ ইয়োর সেলফ হয়ে উঠবেন। নিজের সবথেকে বেস্ট ভার্সন হয়ে উঠবেন। আর তারপর সেই রিলেশনশিপ আপনার জীবনে আসবে বা স্থায়ী হবে, যেটা আপনার জন্য ভার্সনের সঙ্গে মানে যেটা আপনার নতুন ভার্সনের সঙ্গে ম্যাচ করবে। যদি এই রিডিং আপনার সঙ্গে রেজোনেট করে, কমেন্ট করুন, মাই নিউ লাইফ ইজ বিগিনিং, মাই নিউ লাইফ ইজ বিগিনিং। আজকের রিডিং এখানেই শেষ করছি। আপনি যে পাইল বেছে নিয়ে থাকুন না কেন, একটা বিষয় কিন্তু ৩টি পাইল বা ৩টি রিডিংয়ের মধ্যেই খুব সুন্দরভাবে এসেছে। বিয়ের আগে শুধু একজন মানুষ আপনার জীবনে আসবেন না, আপনিও নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। কোনো পুরানো চ্যাপ্টার শেষ হতে পারে, কোনো আনএক্সপেক্টেড কানেকশন আসতে পারে, বড় কোনো পরিবর্তন আপনার জীবনের আপনার জীবনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, ট্যারোট আপনার ভবিষ্যৎকে ফিক্সড করে দেয় না। এটা শুধু বর্তমান এনার্জি এবং সম্ভাবনার একটি ইনটিউটিভ রিফ্লেকশন। তাই যে মেসেজ আপনার হৃদয়ে সত্যি অনুভূত হয়েছে সেটুকুই সঙ্গে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার সঙ্গে থাকুন, নিজের কাছের মানুষদের সাথে এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। লাইব্রেরি অফ ফিলিংসের পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর কমেন্টে অবশ্যই জানান আপনি কোন পাইলটি বেছে নিয়েছিলেন এবং কোন অংশটা আপনার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি পিকা কার্ড রিডিং নিয়ে। ততদিন পর্যন্ত নিজের হৃদয়ের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন আর বিশ্বাস রাখুন আপনার জীবনের সুন্দর চ্যাপ্টার হয়তো আপনার ধারণার থেকেও কাছে।